আসসালামু আলাইকুম। সবাইকে রামাদানের শুভেচ্ছা। রামাদানের শেষ দশক শেষ হয়ে যাচ্ছে। শেষ দশকের 21, 23, 25, 27, 29 রামাদান লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে। লাইলাতুল কদরের অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। প্রতি বছর মাহে রমজানে এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলমানদের জন্য সৌভাগ্য বয়ে আনে। লাইলাতুল কদরের গুরুত্ব আল্লাহ পাক এই রাতকে সকল রাতের চেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে এই রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন আল্লাহ পাক নিজেই। তিনি তার কালাম সম্পর্কে বলতে গিয়ে ইরশাদ করেন, নিশ্চয় আমি একটি নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আল্লাহর নির্দেশে। নিশ্চয় আল্লাহর রাসূল প্রেরণকারী, তোমরা রবের কাছ থেকে রহমত হিসেবে নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তিনি আসমান সমূহ, জমিন এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রব। হাদিসে আছে, রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই বেজুর রাতগুলোতে কদরের রাত তালাশ করতে বলা হয়েছে। কদরের রাতের করণীয়: বেশি বেশি নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পাঠ করা, এছাড়াও নিজ নিজ চিন্তা ভাবনা থেকে তাহাজ্জুদের নামাজ পড়া, সম্ভব হলে সালাতুল তাসবিহ নামাজ পড়া। লাইলাতুল কদর হলো বছরের শ্রেষ্ঠ রাত, তাই এই রাতে আমরা বেশি থেকে বেশি কিছু অর্জন করতে চেষ্টা করব। তাই এই রাতে যৌথভাবে না হয়ে নিজে একা একা নীরবে নিবৃতে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা নিশ্চুপভাবে নিরিবিলি একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করব। এই রাতে যতটুকু সম্ভব নফল নামাজ আদায় করব, তাসবিহ পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, সম্ভব হলে সালাতুল তাসবিহ নামাজ পড়ব। ধন্যবাদ।